হুজুরের মজলিসে গিয়ে বসে গেলেন। শরীফ বলতে লাগলেন, আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ দেখতে লাগলেন, আল্লাহর নবী চেহারাখানা লাল হয়ে গেল, শরীরের রংটা বদলে গেল, চেহারার রং বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হচ্ছে না, মুখের মাধুর্য কমে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শরীফ বন্ধ হচ্ছে না, হাদিস শরীফ পড়িয়ে যাবে, চেহারার রং পাল্টে গেল। শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ পাকের নবী ও হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দরস দিচ্ছেন, চেহারার রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, হাদিস শরীফ বন্ধ হলো না। হুজুর আপনাকে 16 বার দেখেছি, কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? আল্লাহর ওলি জানিয়ে দেন, ও বাবা ইবনে মুবারক, আমি যখন হাদিস শরীফ পড়াচ্ছিলাম, একটা বিছে আমাকে কামড়াচ্ছিল, একটা বিছে আমাকে কামড় দিচ্ছিল, এত জ্বলন সহ্য করতে পারছিলাম না, শরীরের রং পাল্টে গেল, শরীরের কালার বদলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফটা যদি মধ্যখানে বন্ধ করে দিই, কতটা আদবের খেলাফ, কতটা বেয়াদবি হয়ে যাবে। 16 বার পিছের কামড় সহ্য করে দিই, আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। উনি বলছেন বিছে কামড়েছে 16 বার, এত জ্বলন সহ্য না করতে পেরেছে, আর কালার পাল্টে যাচ্ছে। আমি কিন্তু নবীর পাকের হাদিস শরীফ বন্ধ করছি না, কেন? আদবের খেলাফ, বেয়াদবি হয়ে যাবে, এগুলো হলো তো আমাদের মানা। বলেন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিস শরীফ এনেছেন, আন্না আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। আমার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না, 27 বছর বয়স, 9ম হিজরিতে ইন্তেকাল হয়েছিল। আল্লাহ আমাদের নবী পাককে 4টে মেয়ে দিয়েছেন, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবী পাকে এই 4টে মেয়ে আনহুন্না, আনহুন্না মানে দেখেন আবার আপনারা আলেমরা বলে দেবেন, আপনারা তাতুল ইলম ছাত্র তো আরে একই ব্যাপার, ও তো পড়াশোনা করলাম ওখানে। এই 4টে মেয়ে এই মুহররম শরীফেই গেল, এখন আছে মুহররম শরীফ একদিন। হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী ওনাদের দুজনকে জড়িয়ে শুকতেন, বলুন সুবহানাল্লাহ। নবী পাক শুকতেন আর বলতেন আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া, এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। এই হাসান আর হুসাইন এই নাম দুটো জান্নাতি নাম। আলহামদুলিল্লাহ বলবেন। হাদিস শরীফ দেখছিলাম, বড় শরীফের এই বিষয়ে পড়তে পড়তে কয়েকটা হাদিস শরীফে দেখলাম এই হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই নাম, এই দুটো জান্নাতীদের নাম। একটা হাদিস শরীফে আল মুফাদ্দিল
রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ইন্নাল্লাহা হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন হাত্তা সামাআ বিহিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাইহিল হাসান ওয়াল হুসাইন। হাদিস শরীফে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন এই নাম দুটো রাখার আগে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাযাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন, ইমাম হাসান আর হুসাইন এই নাম দুটো আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মানে পৃথিবীর মধ্যে ওনাদের দুজনের জন্য সর্বপ্রথম ব্যবহার হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আরেকটা riwayat এসেছে, আরেকটা হাদিস শরীফে এসেছে আন ইমরান বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ। কিতাবে এসেছে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দুটো নাম হলো ইসমান মিন আসমাই আহলিল জান্নাহ, এই নাম দুটো হলো জান্নাতীদের নাম। জোরে বলো, আর জোরে বলা গেল না। লাম ইয়াকুনা ফি জাহিলিয়াতি, এই নাম জাহিলিয়াতের যুগে কারোর জন্য রাখা হয় না, সর্বপ্রথম নবী পাকের দুই নওয়াসার জন্যই রাখা হয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন নবী দুজনকে, এত মহব্বত করতেন। আমার নবী মাঝে মাঝে বলতেন হাযা ইবনা ইয়া হাযা ইবনা, এই দুটো হলো আমি নবী আমার ছেলে। মাঝে মাঝে বলেছেন এই দুটো আমার ছেলে আমার মেয়ের ছেলে। মাঝে মাঝে বলেছেন আমি নবীও এদের উপর কুরবান, আমার মা বাবাও এদের উপর কুরবান। জোরে বলো, আর জোরে বলা গেল না। এক বর্ণনা এসেছে দুজনকে বলছেন না একটু উঠের পিঠে চাপবো, নামাজান একটু উঠের পিঠে চাপবো। আমরা জানি সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন উঠ কোথা পাবো না, আমরা জান চাপবো। সরকার দু হাঁটু দুটোকে মাটিতে লাগিয়ে হাতটা জমিনে লাগিয়ে দুজনকে পিঠে করে তুলে ঘোরা হচ্ছে, বলো সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না, পিঠে করে ঘোরা হচ্ছে। নানা জান আরো চাপবো, নানা জান আরো চাপবো, নবী পাক আরো চাপাচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক বলছেন নানা ভাই তোমাদের উটটা কতই সুন্দর না, তোমাদের উট কত সুন্দর না, নি'মাল জামাল জামালুহা। সুবহানাল্লাহ বলে নি'মাল জামাল জামালুহা। নানা ভাই তোমাদের এই উট মানে আমি নবী কতই না উত্তম। জোরে বলো, নি'মাল ইদলাল আনতুম, আর মানে তোমরা দুজনে কত না উত্তম, মানে তোমরা দুজনেও কতই না উত্তম, আর তোমাদের উটটাও কতই না উত্তম। জোরে বলো না সুবহানাল্লাহ। আমার নবী পাক আল্লাহ চারটি মেয়ে দিলেন। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্বামীর নাম ছিল হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেছে। মেয়ে ছিল একটা হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ওনার স্বামীর নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। ছেলে একটা নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাচ্চা বাড়ি ইন্তেকাল হয়ে গেল। উনি দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল হয়ে গেছেন। তৃতীয় হিজরিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নবী বিয়ে দিয়েছিলেন। ওনার ছেলে ছিল না, মেয়েও ছিল। নবম হিজরিতে 27 বছর বয়সে উনি ইন্তেকাল হয়েছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি ওই মেয়েটার সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। হযরতে নবী পাকের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলাকে যখন নবী পাক দাফন করছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما اضيت কুলসুম বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাক ওনাকে কবরে রেখে যখন দাফন করে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। তারপরও বলবেন বেদাত। আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে একদম লাস্টে একটা হাদিস শরীফ এনেছে। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদরা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কাবদাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা নবী কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকা, হুম্মা অতঃপর ক্বালা, হুম্মা অতঃপর আখাযা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, নবী আবার বললেন ওয়াফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, আমাদের নবী আবার বললেন অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক 3 মুঠা মাটি, এই কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে বলে নবী পাক 3 মুঠা মাটি নবী পাক কবরে দিয়েছিলেন। জোরে বলো। তারপরও বলবেন বেদাত, তারপরও উম্মতকে ভাগ করবেন না।
আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে দেন, আপনি খুশি, আপনি যে দিয়ে দেন, আমি মিনহা খালাকনাকুম বিসমিল্লাহ সহ করে দিই, কেন আপনার কষ্ট হয়ে যায়? নামাজের পরে মনোযোগ করেন না, না করলেন না, ওটা আপনার ব্যাপার। আমরা ভিখারির বাচ্চা ভিখারি, গোলামের বাচ্চা গোলাম, আমাদের দোয়াটা একটু লাগে, কথা বলেন না, আমরা দোয়া করি, এগুলো ঝগড়া করতে হয় না। আপনি কিয়াম করেন না, করলেন, ওটা আপনার ব্যাপার। আমরা যখন নবীর প্রেমে দাঁড়াই, আপনার কেন কোমরে বাত হলো? আপনি দাঁড়ান না, আমরা দাঁড়িয়েছি, কথা বলেন না। আপনি কিয়াম করেন না, না না, আস্তাগফিরুল্লাহ, আমি আপনাকে যাররা পরিমাণ নোংরা শব্দ বলবো না। আমার মুজাদ্দিদুল জামান আমাকে শিখিয়ে দিয়েছে, বলবো না। কিন্তু আমরা যখন নবীর প্রেমে একটু দাঁড়াই, কেন আপনাদের কষ্ট হয়? ফতোয়ার ফুলঝুরি কেন উঠে যায় তখন? আমি তো আপনাকে জোর করিনি, আমরা ভালোবাসায় দাঁড়িয়েছি, কথা ঠিক না? এগুলো একটু যদি অ্যাডজাস্টিং করে নেন, উম্মাতে ঝগড়া হবে না, উম্মাতের অশান্তি হবে না। আল্লাহ আমাদের ভালোবাসা দিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাত রাকিলায় কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। মানবে আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর রাহমাতুল্লাহ নীতির জায়গাতে মজবুত হয়ে যাবে। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি আপনাদের দুঃখ দিয়ে থাকে, আমার থেকে দূরে সরে যান, কোনো দুঃখ নাই। কিন্তু মুজাদ্দিদুল জামানের ভালোবাসার জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, ব্যবহার নোংরা, এই হুজুরটা বাদ দিয়ে দেন। 5 হুজুর কেবলার মোহাম্মতের জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা খারাপ, চলাফেরা নোংরা, বাদ দিয়ে দেন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মানার মোহাম্মতের জায়গায় নিজেকে মজবুত রাখে। এই হুজুরটার ভাষা দেখে, ব্যবহার শুনে কেন দরবারটার দুর্নাম করছেন? দরবারটার ইজ্জত এই হুজুরটার জন্য হয়নি, মুজাদ্দিদুল জামানের জন্য আল্লাহ দিয়েছেন। জোরে বলেন, ঠিক না ভুল বললাম? যদি এই হুজুর খারাপ হয়, নাই মানলেন হুজুরটাকে। 5টা পীরজাদার এলোমেলো চলাফেরা, যে কাছে গেলেন না, ওই 5 পীরজাদাকে ঢাল করে দরবারে দুর্নাম করছেন কেন? দরবার তো ওই 5 হুজুর 5টা পীরজাদার জন্য নয়, দরবারটা আল্লাহ সম্মান ওনাদের জন্য দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দাদা হুজুরের মাকাম জানেন আপনি, সম্মান জানেন, আল্লাহ এত ইজ্জত দিয়েছে। মুজাদ্দিদুল জামানকে আল্লাহ এত সম্মান দিয়েছে, এত ইজ্জত আল্লাহ হুজুর কেবলাকে। দাদা হুজুররা খাদেম ছিলেন, আফসারউদ্দিন বলেন, কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াত অফিসে বসে আছে। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, নবীরা, কাইয়ুমে জামান হযরত আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামান বাইরে ঘোরাফেরা করেন। হুজুর আমার বলে দেন, আমার আফসারউদ্দিন যদি থাকতো, এই ঔষধটা তার জন্য কিনে আনতো। আমার আফসারউদ্দিন যদি থাকতো, আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। হযরত আফসারউদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে বসেছে, কানেতে আওয়াজ শুনে গেল, ও বাবা আফসারউদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছে, বিমারে পড়ে গিয়েছে, এই ঔষধখানা কিনে তাড়াতাড়ি চলে আসো বাবা, ফুরফুরা শরীফে চলে আসো। হযরত আফসারউদ্দিন সাহেব তাড়াহুড়ো করে জামিয়াত অফিস থেকে বার হয়ে গিয়ে ঔষধখানা কিনে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীরকে সালাম দিয়ে ঔষধখানা দিয়ে বলে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আমি যখন জামিয়াতের অফিসে বসেছিলাম, কানেতে আওয়াজ শুনে গেল, আপনি আমাকে ডাক দিয়ে
পাগড়ি দিয়ে দিন, একটা পাগড়ি দিয়ে দিন। আমি পাগড়িটাকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে উঠিয়ে রেখেছি, তুলে রেখে দিয়েছি। কয়েক বছর পরে আব্বা জানে পাগড়ি কারা নামিয়ে দেখি, তখনও পর্যন্ত ওই পাগড়ি থেকে খুশবু খারাপ পাওয়া যায়। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মেজে হুজুর রহমাতুল্লাহ বলেছে, আমার আব্বাজান মুজাদ্দিদুজ্জামান আমাকে পাগড়ি দিলে ওটা ধুয়ে গুছিয়ে রেখেছে। পরে যখন খুলে দেখছি তখন ওই ধোয়া পাগড়ি থেকে খুশবু বার হচ্ছে। চলে বলে মুজাদ্দিদুজ্জামানের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাকের রকম হুজুরের শরীর থেকে একটা আলাদা খুশবু বার হতো। জোরে বলে সে দাদা হুজুর, সে মুজাদ্দিদুজ্জামান মানা ভালোবাসা প্রেমটা ঠিক রাখে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন বলুন আমিন। ভালোবাসায় বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। আমাদের নবী বলে আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। আজকে কদমগাজী বাজারে এত সুন্দর মাহফিল আল্লাহ করিয়েছে, দেখেন সব খুঁটি দেওয়া আছে। এই খুঁটিগুলি না দিলে প্যান্ডেল এত সুন্দর থাকতো না। নবী বলেছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। তার দ্বীনের খুঁটি যদি না থাকে আমরা দ্বীনে মজবুত হব কি করে? নামাজি হয়ে যায়। আল্লাহ প্রত্যেককে নামাজি করে দেয় বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আল্লাহ যদি আবার কোনোদিন আপনাদের সুযোগকে আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা ঠিক আছে, যেটি করতে বলেন জি দোয়া হবে। আসে যে নবীকে না বানাল আল্লাহ পাকের যুগ নাতেন যুগটা ইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, অন্ধকার যুগ। নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই নবীর ভালোবাসা, সেই নবীর মুহাব্বত আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে সবাই একটু সালামে তোহফা, সালামের হাদিয়া জানিয়ে দিই। সবাই একটু ওঠেন, সবাই ওঠেন, সবাই ওঠেন, সালাম পড়ে নবী। একই সাউন্ড হবে না আলাদা?
ইয়া রাসূল লাইতে ঈমান যত কেউ না দে ও জান নে তু মেরে রঘুমান নে তু খলক সব কুরবান নে তু سلام يا رسول يا আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম, এখন দোয়া হবে। তার আগে আমাদের সব ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা আজ কদিন ধরে খাটাখাটি করে 43 তবাশ্বরী মাহফিল আল্লাহ কায়েম করিয়েছেন এবং গরিব নামক আল্লাহ যেটা করে মেহমানদারি করিয়েছেন। মেহমানদারি হবে, তবে একটু আমার দিকে মুখ করে কাতারটা দিয়ে দিতে সুবিধা হয়। একটু লাইনটা দিয়ে দেন, একটু কাতারটা দিয়ে দেন, বসবেন, একটু কাঁধে কান মিলে লাইনটা দিয়ে দেন, একটু ভাইদের পরিবেশনের সুবিধা হয়। একটু কাতার দিয়ে দেন, একটু সহযোগিতার হাত একটু বাড়িয়ে দেন, একটু কাতার দিয়ে দেন। সামনে জায়গা ফাঁকা থাকে, পিছন থেকে কিছু চলে আসে, রাস্তায় জাম হয়ে আছে, এদিকে লোকজন আছে, কাতার দিয়ে দেন। পিছনে ভাইরা কাতার দেন, কাতার দেন, সবাই কাতার দিয়ে দেন। সুন্দর করে লাইন দিয়ে ধীরে ধীরে বসে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমার গদর কোথা থেকে হচ্ছে, তারপর একটা দিয়ে দেন। আল্লাহুম্মা কালিমে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله اللهم স্কুলে গেটে কেউ দাঁড়াবেন না, সব এখানে চলে আসে। তারপর এক জায়গা থেকেই দেওয়া হবে। স্কুলে গেটে কেউ দাঁড়াবেন না, সব এখানে চলে আসে, সব চলে আসে। বিন দেখে মোহাম্মদ পর কুরবান জামানা হে, বলুন না সুবহানাল্লাহ। बिन देखे मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना है, जिस जिसको भी देखा है वो उनका दीवाना। का
हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, हुजरे में तो अम्मा की रहमत का खजाना है, बिन देखे मोहम्मदों पर कुर्बान ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, वो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मदों का होठों पे तराना है। अरे জোরে বলবেন না, आज जोरे बोला गया ना, जिस दिन से मोहम्मदों का होठों पे तराना है, बिन देखे मोहम्मदों पर कुर्बान ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब टुकड़े उंगली के इशारे से, বলুন না সুবহানাল্লাহ। महताब टुकड़े उंगली के इशारों से हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, हर मोज़िज़ा आला है, अंदाज़ सुहाना है, बिन देखे मोहम्मदों पर कुर्बान ज़माना है, जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা সকলে বিসমিল্লাহ শরীফে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ 5 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ পড়েন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাও হবে, তানা দরবারে দোয়া মাগা হবে। সকলে তেলাওয়াত করেন। ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করে নেবে, সব গোল জামা করবেন। গোল জামা, কলার করবেন না, গোল গলা, এই ঘন্টি করবেন আর এই নেট করবেন। নিসফুস সাক সুন্নাত, উলামা হযরতরা আছেন, নিসফুস সাক হলো সুন্নাত, জামা ঝুল হাঁটুর নিচে পায়ের গিটের উপরে মধ্যিখান। নিসফুন মানে অর্ধেক, ওটা হলো সুন্নাত। কলার ছাড়া গোল গলা, এই ঘন্টি আর এই নেট সব একটা করে গোল জামা করে নেবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, জলসা মাহফিলে বসা, ফুরফুরা শরীফে যাওয়া, আল্লাহ ওয়ালাদের দরবারে যাওয়া, গোল জামা পরে যাওয়া। তা বলে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে ফাড়া পাঞ্জাবি গলিতে নামাজ হবে না, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলিনি। কিন্তু কেন মিথ্যা বলবো? ফাড়া পাঞ্জাবি তো নামাজ হবে, ফরা পাঞ্জাবি তো নামাজ কি হবে, কলা টলা পাঞ্জাবি তো নামাজ হবে। তবে লেবাস তাকওয়া বলে কিন্তু একটা বিধান আছে, তাকওয়ারও কিন্তু একটা লেবাসের একটা তাকওয়া পরহেজগারিতা আছে। আপনি মানে
নীতির জায়গায় মজবুত। আস্তে অত কথা বলতে হয় না, ধীরে ধীরে দেন, সবাই পাবে। এত ভালোবাসলে ভিজে ভিজে জলসা করলে দেবে বলেই তো বলেছে, কারণ করতে হয় না। এ দেখতে খারাপ লাগে বলি সবাই নেবেন, সবাই নেবেন, সবাইকে দেওয়ার জন্য তত মেহনত করলো। আজ কদিন আমাদের ভাইজান করে ঘুম হয়নি, রাত দিন এক হয়ে গেছে। এটা সুষ্ঠু পরিবেশে না কিনা তো মনটা খুশি হোক একটুখানি, কমিটি একটু আনন্দ পাক যে ভালোভাবে পরিবেশন করতে পারলাম। 5টা 6টা যুবকের জন্য এই হই হল্লার জন্য খারাপ পরিবেশটা হয়ে যায়, একটু দুঃখ লাগে। সকলে তিলাওয়াত করেন, দোয়া হবে। পিছনের দিকে তাবারক দিয়ে দেন, সকলে তিলাওয়াত করুন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদিকে কিছু ভাইয়েরা আছে, অবশ্যই বল। হ্যালো ভলেন্টিয়ার্স, আমাদের ডায়াসের ডান দিকে দোকানে অনেক মানুষ আছে, ডায়াসের ডান দিকে একটু তাবারক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। আর প্রত্যেকের কাছে করজোরে অনুরোধ, আপনারা কেউ ডবল প্যাকেট নেবেন না, সবাই একটা করেই প্যাকেট নেবেন, যাতে সবাই পায়। সবাই আমাদের খেয়াল রাখতে হবে। ডায়াসের ডান দিকটা অনেক মানুষ আছে, ভলেন্টিয়ার্স এদিকটায় তাবারক দেওয়ার ব্যবস্থা করো।